খুশবু খুশবু। একবার কি ভেবে দেখেছো রিশাদের সাথে খুশবুর বিয়েটা হলে তোমার এই শান্তি থাকবে নাকি থাকবে না? তোমাকে তো আমি বললাম, খুশবুর এমন দুর্বলতা আমি জেনে গেছি যে বাকি জীবন ওকে আমি আমার পায়ের কাছে বসিয়ে রাখতে পারবো। তার মানে তুমি বিয়েটা আটকানোর চেষ্টা করবে না? প্রশ্নই ওঠে না। আপনি আমাদের বাসায় আসবেন একটাবার তো জানাইলেন না। শুধু আমি একা আসিনি, আমার সাথে আরও একজন আছে। মাম্মি, ভেতরে আসো। আপনারা কি আবার কোন ঝামেলা পাকাইতেছেন? আরে না, কি যে বলো না খুশবু, তুমি আছো যেখানে ঝামেলা ঝামেলা নাই সেখানে। বোধহয় পেঁচাল পাইলেন না। কালকে ফ্লোরে একজন ওয়ার্কার ব্যথা পাইছে। ফার্স্ট এডের বক্স খুলে দেখি একটা ওষুধের মেয়াদ নাই। কি বলো? কয়েকদিন আগেই তো আমি নিজে নতুন একটা ফার্স্ট এড বক্স আনাইলাম, মেয়াদ থাকবো না মানে? হ্যাঁ। নতুন ওষুধ কেনার জন্য টাকা তো নেওয়া হয়েছে ঠিকই, পরে সেই টাকা আবার নয়-ছয় করা হয়েছে। এতদিন যা হওয়ার হয়েছে, কিন্তু এখন থেকে এগুলা কিচ্ছু করা যাবে না, কারণ আমার কাছে প্রত্যেকটা ওয়ার্কারের জীবন সমান দামি। তাই তাদের চিকিৎসা নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আর যারা এটা নিয়ে গাফলিতি করবো, খুব তাদের খুব খারাপ হইব, আমি বইলা দিলাম। কি মুসিবতে পড়লাম বলেন তো স্যার? হ্যাঁ, খুশবু চামচিকা, সেও আমাদেরকে ছেড় দেয় সপ্তাহে 2 বার করে। বুঝলেন এবার আমরা কি? কিছু করার নাই রে, সহ্য পেরা নে, চুপ থাক। আসলে কি জানিস, ভালো লোকের পৃথিবীতে কোনো জায়গা নেই, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে আমাদের সামনে বড় একটা সুযোগ আসতেছে, আর সেই সুযোগটা কাজে লাগাইয়া খুশবু আর সেতুরে এইখান থেকে সরায় ফেলতে হবে। এই খুশবু আর সেতুরে যে আপনি এখান থেকে সরায় দেবেন, এই সুযোগটা যে আসবে, এটা আপনারা কে বললো স্যার? আছে, একজন আছে, কিন্তু তার কথা এখনই বলা যাবে না। কয়েকটা দিন সবকিছু সহ্য কর, দাঁতে দাঁত কামড়াইয়া এই ফ্যাক্টরির মাটিটা ধরে রাখ। না স্যার, জি জি স্যার। আসো মাম্মি, আসো। আজকে তোমাকে ফুচকা খাওয়াবো। এটা কিন্তু ঢাকা শহরের বেস্ট ফুচকা। কি পাগলামি করছিস? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো? আর ফুচকা খাওয়ার বয়স আমার আছে? ভেরি ফানি। এটা কি কোনো সরকারি চাকরি নাকি যে রিটায়ার করে ফেলেছো? ফুচকা আর আইসক্রিম খেতে কোনো বয়স লাগে না। ধরো এখানে বেডে শুয়ে কেউ মারা যাচ্ছে, তাকেও যদি ফুচকা অফার করা হয়, সেও কিন্তু মানা করবে না। বাজে বাজে কথা বলছিস তুই। ঠিক আছে, আর কিচ্ছু বলবো না। বসো বসবো? বসো না, আসো, আমি বসেছি, বসো। এক্সকিউজ মি ভাইয়া, 2টো ফুচকা দেবেন ঝাল বাড়িয়ে, অ্যান্ড একটাতে টক বেশি। ঠিক আছে মাম্মি? ঠিক আছে, কিন্তু স্টমাক আপসেট হয় কিনা কে জানে। কিচ্ছু হবে না। মেনি মেনি থ্যাঙ্কস মাম্মি। কেন? ফুচকা খেতে আসার জন্য? না না, খুশবুদের বাড়িতে নিজে থেকে যাওয়ার জন্য, অ্যান্ড তার থেকেও ইম্পর্ট্যান্ট খুশবুকে মন থেকে মেনে নেওয়ার জন্য। রিশাদ খুশবুকে নিয়ে কিন্তু আমার কোনোদিনও কোনো দোটানা ছিল না। আমি খুশবুর কথা ভেবে ওকে মেনে নিতে চাইনি। কিরকম? দেখ, খুশবু যে পরিবার থেকে উঠে এসেছে, সেখান থেকে আমাদের মতো পরিবারের সাথে খাপ খাওয়ানো কিন্তু সহজ কথা নয়। এক সময় দেখবি ও
বিরক্ত হয়ে উঠেছে। স্ট্রেঞ্জ, ও কেন বিরক্ত হবে? রিশাদ, আমিও একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিয়ের পর যখন তোর পাপার সংসারে এসে উঠি, আমাকেও কিন্তু অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক রকম যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তার কিছুই তো তোরা জানিস না। তাই আমি চাই খুশবু আমার মতো যেন কোনো যন্ত্রণাই না পড়ে। মাম্মি, আমি তো তোমার ছেলে, আমাকে তো তুমি নিজের মতো করেই বড় করেছো, তাহলে আমি কিভাবে একটা মেয়েকে কষ্ট দেবো বলো? সে দেখা যাবে, মাত্র তো শুরু। তবে খুশবু আমাদের পরিবারে আসার পর ও যেন সব কিছু খাপ খাইয়ে নিতে পারে, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোর। থ্যাংক ইউ। না, দেখে মনে হচ্ছে আগের মতো মজা হবে না রে, কারণ ছোটবেলায় রুমানাকে নিয়ে এত ফুচকা খাওয়াতে। রিশাদ, আমাকে বাসায় যেতে হবে, কারণ অনেকক্ষণ হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল। রুমানা তো বাসায় একা, আর মিলা বাসায় আছে। ও তো মিলাকে ভয় পায়। আমার বাসায় যেতে হবে বাবা। ঠিক আছে, তুমি তাহলে ফুচকাটা শেষ করে বাসার দিকে আগাও, আমার একটু অফিসে যেতে হবে। হ্যাঁ। আসবো? কাম ইন। এখানে আমাদের ফ্লোরের একটা প্ল্যান আছে, আপনার সাইন লাগবে। ও, ওই ফায়ার সেফটি প্ল্যান। দাঁড়িয়ে আছিস কেন? বস। না, আমার বসার সময় নাই, আপনি সাইনটা করে দেন, আমি চলে যাব। আরে বস বস, তোর সাথে আমার জরুরি কথা আছে। বস। তোর কথা আমি না অনেক ভেবেছি। আমি না সত্যি অনেক পাপ করে ফেলেছি। নিজের পাপের কথা ভাবলে এখন নিজের আজকাল ঘুম আসে না। তাই নাকি? আপনার রাত্রে ঘুম হয় না, আর এই নাটক আমার বিশ্বাস করতে হইব। এসব ভণ্ডামি বাদ দিয়া সাইন করেন। জানিস, তিতলি প্রতি রাতে আমার স্বপ্নে আসে, এসে বলে সায়ন অনেক কষ্টে আছে, ওকে যেন আর কষ্ট না দিই। সায়ন কেমন আছে রে? শায়ন অনেক ভালো আছে, কিন্তু কতদিন যে ভালো থাকবো সেটাই চিন্তার বিষয়। বিয়ার পরে রিশাদ স্যার শায়নরে মাইনা নিব কিনা জানি না। সায়নের চিন্তা এখন থেকে আমার, ওর ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা করবেন আপনি? দুনিয়া থেকে সরায় দিবেন, তাই তো? আমি সত্যি অনুতপ্ত, বিশ্বাস কর। আমার আসলে তিতলিকে ওভাবে খুন করা উচিত হয়নি, আমি আসলে রাগের মাথায় করে ফেলেছি। বাহ, এমন ভাবে বলতেছেন মনে হয় চট দিয়ে একটা মশা মারছেন। কেমনে পারলেন আপনি নিজের সন্তানের মারে মারতে? তিতলি আপা তো আপনারা ভালোবেসে বিয়া করছিল। সারেন্ডার করছি। তুই বল, আমার এখন কি করা উচিত? আমার কাছে না, আপনি পুলিশের কাছে সারেন্ডার করেন। আপনার সব অপরাধ খুইলা বলেন। ঠিক আছে, আমি পুলিশের কাছে সারেন্ডার করব। তবে সারেন্ডার করার আগে শেষবারের মতো একটা ভালো কাজ করতে চাই, আর সেটা হচ্ছে তোর ফাইলে সিগনেচার। এনে
চেক করে দেখ। কি হলো, সাইন দেখতে পাচ্ছিস না? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কি ব্যথা, একটু পানি খাবো। এই মারিয়া, ওহো, মারিয়াকে তো পাওয়া যাবে না, ওকে তো পুলিশ নিয়ে গেছে। কে আছে? ও মরিয়ম, এই মরিয়ম, কেউ শুনছে না। আহা, এক ফোঁটা পানিও নেই, একটু পানি খাবো। মরিয়ম, এই কে আছে ওখানে? একটু পানি দিয়ে যাও আমাকে। কেউই বোধহয় শুনতে পাচ্ছে না। না, আমাকেই যেতে হবে। ওহ, তুই তুই পানি এনেছিস কেন? আমি তো তোর পানি খাবো না। তুই তুই পানিতে নিশ্চয়ই বিষ মিশিয়ে দিয়েছিস, তাই না? আমার কি দোষ আপি? তুমি সত্যি করে বলো, আমাকে এত বছর কেন আটকে রেখেছিলে? কি আশ্চর্য, আমি আটকে রাখবো কেন তোকে? শুনলি না, মারিয়া বললো যে মারিয়া আটকে রেখেছিল। মারিয়ানা, আমার জীবনে এতগুলো বছর তোমার কারণে চলে গেছে। তুমি আমাকে আটকে রেখেছিলে, কেন রেখেছিলে বলো? কি লাভ হয়েছে তোমার? সত্যি করে বলো। রুমানা, রুমানা, সর সর, তুই আমাকে যেতে দে। না, আমার প্রশ্নের উত্তর দাও। সত্যি করে বলো, কি লাভ হয়েছে তোমার? কি লাভ? রুমানা, সর সর বলছে, আমাকে যেতে দে। আন্টি, আন্টি, কি করে দেখবি? আমি তো সাইন করিনি। ভালো মানুষের মতো সাইনটা করে দেন। এই প্ল্যানটা ঠিকঠাক হইলে ওয়ার্কারদের অনেক উপকার হইব। সুপারভাইজার হয়ে তুই আমাকে অর্ডার করছিস? সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুই আমার রিশাদের হবু স্ত্রী। তুই কিন্তু রিশাদকে পটিয়ে একটা বড় দান মেরেছিস। আমি কাউরে পটাই নাই। আপনি আমার চরিত্র নিয়ে কথা করার আগে নিজের একটা বাড়ায় নাই দেখেন। রাগ করছিস কেন? কাউকে পটিয়ে বিয়ে করা তো কোনো অপরাধ না। টাকার লোভ কার না আছে? আমিও তো তোর মতো স্বপ্ন নিয়েই এই বাড়িতে জামাই হয়ে এসেছিলাম। না হলে মিলার মতো ডিভোর্সি একটা মেয়েকে কে বিয়ে করে বল? আমি রিশাদ স্যারের ভালোবাসে বিয়ে করতেছি, কোনো সম্পত্তির লোভে না। ভালোবাসা? ভালোবাসা? বুঝছি, আপনি সাইন করবেন না। ঠিক আছে। দাঁড়া দাঁড়া, আমি শুধু একটা বিষয়ে নিশ্চিত হতে যাচ্ছি। এই যে তুই যে সবসময় সততার কথা বলিস, সেটা কি তোর কাছের মানুষদের বেলায়ও ধরে রাখবি? আপনি কার কথা বলতেছেন আমি জানি না, তবে অপরাধী হইলে সে আমার যত কাছের মানুষই হোক না কেন, তারে পুলিশ দিতে আমি দুইবার ভাববো না। ব্যাস, আমার শুধু তোর কাছ থেকে এইটুকুই জানার ছিল। এই পিশাচটা আসলে কি করতে চাইতেছে?
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রুমানা, চেঁচাচ্ছিস কেন? রুমা, মিলা, 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 এই কি হয়েছে ওর? কি হয়েছে? পড়ে গেছে। আরে পড়ে গিয়েছে তো আমি দেখতে পাচ্ছি। অজ্ঞান হলো কি করে? এই পানিটা একটু ছিটিয়ে দে। মিলা, মিলা, এই তো আমি চলে এসেছি মা। আমাকে বল, মিলা চোখ খোল। মাম্মি, ও ব্যথা, অনেক ব্যথা, ব্যথা করছে মাম্মি। ও ও ও মা, আমি রক্ত। ও মাই গড, কি হবে এখন? রুমানা, তুই কি কিছু করেছিস? মিলাকে কিছু করেছিস তুই? না, আমি পানি এনেছি। আপনি পানি খাবে বলেছিল, খাইনি। মা, হ্যাঁ? মাম্মি, রোমানাই আমার সর্বনাশ করে দিল মাম্মি, সর্বনাশ। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি কি বিয়ের পরেও আমাকে স্যার ডাকবে নাকি? অফিসে তো অবশ্যই ডাকবো। আর বাসায়? কাজের কথা বলেন, ফাইলটা দেখছেন? দেখেছি। তোমার সাথে রিলেশনশিপের পরে এই প্রথম একটা দিন খুব স্মুথলি যাচ্ছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই তো মা, হাসপাতালে চলে এসেছি। কষ্ট হচ্ছে মা তোর। মিলা, মিলা, এই তো মা, হসপিটালে চলে এসেছি আমরা। এখনই ডক্টর দেখবেন। প্লিজ একটু তাড়াতাড়ি করেন।